হবিগঞ্জে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। রাজনীতি ক্ষমতার প্রভাবের আড়ালে যে ধরনের অপকর্ম অনেক সময় চাপা পড়ে যায়, এবার সেটি যেন প্রকাশ্যেই ধরা পড়ে গেল। অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা রাতের আঁধারে ট্রাক ভর্তি মুরগি লুটের ঘটনায় জড়িত। আর সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই শেষ পর্যন্ত নিজ দল থেকেই তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে ছাত্রদল। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি শুধু একজন নেতার বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক সংস্কৃতির সমস্যা? ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামে। অভিযোগ অনুযায়ী প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি পরিবহন গাড়ি থেকে মুরগি লুট করা হয়। আর সেই লুটের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শাকিল ফারহান। তিনি গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। ঘটনার বিবরণ আরও অবাক করার মতো। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে প্রাণ কোম্পানির একটি পরিবহন গাড়ি ওই এলাকায় পৌঁছালে সেটিকে ঘিরে ফেলা হয়। অভিযোগ রয়েছে, শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন সেখানে জড়ো হয় এবং গাড়ি থেকে মুরগি লুট করে নিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ছিল অনেকটাই সংগঠিত এবং পরিকল্পিত। এই খবর দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। একজন রাজনৈতিক সংগঠনের নেতা হয়ে এভাবে প্রকাশ্যে মুরগি লুটের মতো ঘটনায় জড়িয়ে পড়া অনেককেই বিস্মিত করেছে। কারণ রাজনীতির সঙ্গে সাধারণত বড় বড় ইস্যু, ক্ষমতার লড়াই বা আদর্শের কথা জড়িয়ে থাকে। সেখানে একজন নেতার বিরুদ্ধে মুরগি লুটের মতো অভিযোগ সত্যিই বিরল এবং অস্বস্তিকর। ঘটনার পরপরই চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের নজরে আসে। এরপর সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার কথা উল্লেখ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিল ফারহানকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত যৌথভাবে নিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। তবে এখানেই শেষ নয়। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন, ছাত্র রাজনীতির নামে অনেক জায়গায় ক্ষমতার অপব্যবহার এবং নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলে আসছে। এই ঘটনাটি সেই বাস্তবতারই একটি ছোট কিন্তু স্পষ্ট উদাহরণ। বিশ্লেষকদের মতে, একজন ছাত্র সংগঠনের নেতা যদি এমন একটি ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে সেটি শুধু ব্যক্তিগত দায় নয়, বরং পুরো সংগঠনের ভাবমূর্তির ওপরও বড় প্রশ্ন তুলে দেয়। কারণ ছাত্র রাজনীতি মূলত তরুণদের নেতৃত্ব গড়ে তোলার একটি ক্ষেত্র। কিন্তু সেখানে যদি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখা যায়, তাহলে ভবিষ্যতের রাজনীতির দিক নিয়েও উদ্বেগ তৈরি হয়। বিএনপির রাজনীতিকেও এই ঘটনায় ঘিরে নতুন করে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণ ছাত্রদল হল বিএনপির ছাত্র সংগঠন। ফলে বিরোধী রাজনৈতিক মহল বলছে, এটি শুধু একটি ছাত্র সংগঠনের বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিফলন। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি একজন ছাত্রদল নেতা প্রকাশ্যে মুরগি লুটের মতো ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, তাহলে স্থানীয় পর্যায়ে আরও কত ধরনের অপকর্ম আড়ালে থেকে যাচ্ছে। রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলো কি সব সময় সামনে আসে? যদিও ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তবুও সমালোচকরা বলছেন, ঘটনা প্রকাশে আসার পর বহিষ্কার করা সহজ। কিন্তু প্রশ্ন হল, এর আগে সংগঠনের ভিতরে কী ধরনের কর্মকাণ্ড চলছিল, সেটি কি নেতৃত্বের নজরে ছিল না? সব মিলিয়ে হবিগঞ্জের এই মুরগি লুটের ঘটনা এখন শুধু একটি স্থানীয় অপরাধের খবর নয়, এটি দেশের ছাত্র রাজনীতি এবং দলীয় সংস্কৃতি নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। একটি ছোট ঘটনার মধ্যে দিয়েই যেন বড় এক বাস্তবতা সামনে চলে এসেছে। এখন দেখার বিষয়, আইনগতভাবে এই ঘটনার কী পরিণতি হয় এবং রাজনৈতিক সংগঠনগুলো সত্যিই কি ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাটিও অন্য অনেক বিতর্কের মতো ধীরে ধীরে চাপা পড়ে যায়। তবে অবশ্যই একটা বিষয় পরিষ্কার, এক ছাত্রদল নেতার মুরগি লুটের অভিযোগ দেশের রাজনীতিতে অস্বস্তিকর এক আলোচনার দরজা খুলে দিয়েছে।